সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকে হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সের মডিউল 6 সিস্টেম হ্যাকিং এর দ্বিতীয় ভিডিও। সিস্টেম হ্যাকিং এর আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা হচ্ছে মূলত সিস্টেম হ্যাকিং এর কিছু বেসিক বিষয়গুলো জানতে চাচ্ছি। তাহলে আজকে এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তো আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের মেইন মডিউলে যাওয়ার আগে, অর্থাৎ আমাদের মেইন মডিউল স্টার্ট করার আগে, সিস্টেম হ্যাকিং এ যাওয়ার আগে আমাদের যে কিছু বেসিক বিষয় জানতে হবে, কিছু বেসিক বিষয় বুঝতে হবে। তো সেই বেসিক বিষয়ের ভিডিও হচ্ছে আজকে। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে সেই বেসিক বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিব, এবং 3 নাম্বার ভিডিও থেকে আমাদের হচ্ছে আমাদের পুরোদমে হচ্ছে আমাদের মেইন ক্লাসগুলো স্টার্ট হবে। তো আমাদের হচ্ছে 3 নম্বর ভিডিও থেকে আমরা হচ্ছে মূলত পাসওয়ার্ড ক্র্যাক করা কিংবা পাসওয়ার্ড দিয়ে যত প্রকার অ্যাটাক পারফর্ম করা হয় সেগুলো নিয়ে আমরা জানতে চাচ্ছি। আমরা মূলত হচ্ছে আমরা হাইড্রা আর মেডুসা এই দুইটা টুল নিয়ে হচ্ছে মূলত আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। এবং এগুলো রিলেটেড আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আপনাদের দরকার হবে, সেগুলোর কিছু বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে আলোচনা করব। তো ওয়েস ফিঙ্গারপ্রিন্টিংটা কি? তো ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে একটা প্রযুক্তি যার মাধ্যমে কোনো ডিভাইস বা সার্ভারে চলমান অপারেটিং সিস্টেম শনাক্ত করা হয়। তো আমরা হচ্ছে কোনো সার্ভারে কিংবা ডিভাইসে কোন অপারেটিং সিস্টেম চলমান আছে সেটা মতো বের করব। তো সেটা মতো বের করার জন্য দুই ধাপে মূলত এটা করা হয়। একটা হচ্ছে মূলত অ্যাক্টিভ ওএস ফিঙ্গারপ্রিন্টিং, আর একটা হচ্ছে প্যাসিভ ওএস ফিঙ্গারপ্রিন্টিং। তো দুইটাই হচ্ছে আমি আপনাদের করে দেখাবো, অ্যাক্টিভ ওএস ফিঙ্গারপ্রিন্টিং এবং প্যাসিভ ওএস ফিঙ্গারপ্রিন্টিং। তো অ্যাক্টিভ ওএস ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য মূলত এনম্যাপ ইউজ করা হয়, আর আমাদের প্যাসিভ ওএস ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য মূলত ওয়্যারশার্ক এবং পিওএফ এই দুইটা টুল ইউজ করা হয়। আমি সবগুলো টুলই আপনাদের করে দেখাবো। তাহলে চলুন আপনারা কিভাবে এনম্যাপ দ্বারা ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং করতে পারবেন সেটা মূলত আমি আপনাদের দেখিয়ে দিই। তো আমাদের এখানে দুইটা মেশিন আমার অলরেডি চালু আছে, একটা হচ্ছে উইন্ডোজ 7 আর একটা হচ্ছে এখান থেকে মেটাস্প্লয়েটেবল। তো এই দুইটা মেশিনে হচ্ছে আমাদের যত কিছু আছে এটা গুলো পারফর্ম করব। তো চলুন আমরা এনম্যাপে চলে যাচ্ছি। তো এনম্যাপে আপনাদের যদি আপনারা ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং করতে চান, তো ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে এনম্যাপ। এনম্যাপ লিখে আপনারা ড্যাশ দিয়ে এখানে লিখবেন ও, ক্যাপিটাল ও। স্মল ও কিংবা জিরো লিখলে কিন্তু আসবে না। তো লিখে আপনারা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখানে আমার টার্গেট আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 192.168.234.128। তো আমরা এখন এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি অনেক কিছু চলে এসেছে। তো এখানে কোন পোর্ট ওপেন আছে সেটা এখানে চলে এসেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস নেম, জেনারেল পারপাস, মানে আমাদের যে ডিভাইস নেম যেটা সেটা মূলত এখানে চলে এসেছে। তারপর এখানে ম্যাক অ্যাড্রেস এবং VMware যেটা আছে সেটা মূলত আমাদের শনাক্ত করতে পেরেছে। তো এখন আমরা হচ্ছে আমাদের উইন্ডোজ 7 এর যেটা আছে সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমরা সার্চ করতে পারি। তো উইন্ডোজ 7 এর আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করে আমাদের এখানে হোস্ট ডাউন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে ফায়ারওয়েল ওপেন করা আছে। তো এই কারণে মূলত আমাদের এটা দেখাচ্ছে। তারপর তাছাড়া এটা মনে পিন দিয়ে আমরা যদি করি তাহলে মূলত এটা দেখাবে না। তো আমি এখন আপনাদের পিন দিয়ে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান হচ্ছে, কিন্তু এখানে ইনফরমেশন দেখাচ্ছে না। আমার এখানে ফায়ারওয়ালটা অফ করে নিতে হবে, তাহলে হচ্ছে মূলত এখানে ইনফরমেশন দেখাবে। তো আপনারা হচ্ছে ফায়ারওয়াল অফ করে নেবেন, তাহলে হচ্ছে মূলত ইনফরমেশন এখানে আপনাদের উইন্ডোজ 7 এর মতো শো করবে। তো এটা হচ্ছে মূলত এনম্যাপ দিয়ে আপনারা সাধারণভাবে হচ্ছে কিভাবে ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং করতে পারবেন অ্যাক্টিভ ভাবে সেটা মতো দেখালাম। তো আমরা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে বেশি তথ্য আমরা মূলত পাই না। আমরা বেশি তথ্য মূলত পেয়ে থাকি হচ্ছে প্যাসিভ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে। কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্টিং এ কিন্তু সরাসরি মানে কানেকশন লাগে, যে বুঝতে হয় যে মানে আমরা যে ডিভাইসে হচ্ছে অ্যাটাক পারফর্ম করবো সেটার সাথে কানেকশন তৈরি করতে হয়। তো এই কারণে কিন্তু এটার মাধ্যমে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কিন্তু আমরা প্যাসিভ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে আমরা অনেক বেশি তথ্য পেয়ে থাকি। তো প্যাসিভ ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য মূলত আমরা দুইটা টুল ইউজ করি, একটা হচ্ছে ওয়্যারশার্ক আর একটা হচ্ছে পিওএফ। তো এটা ছাড়াও আরেকটা টুল আছে সেটার নাম হচ্ছে মূলত এক্সপ্রোব 2। তো এটা মূলত আমি ইনস্টল করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন হচ্ছে কোনো কারণে আমি হচ্ছে লিনাক্স পুরোটা হচ্ছে আবার ইনস্টল করেছি। তো ওই কারণে মূলত আমার আগের যে টুলগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। তো ওই টুলটা আর নতুন করে আমি আর ইনস্টল করতে পারিনি, বারবার ইনস্টল করছি কিন্তু হচ্ছে না কোনো এক অজানা কারণে। তো এই কারণে আমরা হচ্ছে মূলত শুধুমাত্র ওয়্যারশার্ক এবং পিওএফ যেটা আছে ওই দুটো টুল নিয়ে আলোচনা করবো। তো সবার আগে আমরা হচ্ছে একটু ওয়্যারশার্ক নিয়ে দেখে নিই, ওয়্যারশার্ক দিয়ে আমরা হচ্ছে কিভাবে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টিং করতে পারি, ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং। তো এখান থেকে আমরা H0 সিলেক্ট করে নিব, কারণ আমাদের এখানে আমাদের ইন্টারফেসটা কিন্তু এখানে H0 আছে।
তো এক্সিকিউট করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যাকেট ক্যাপচার হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে আরো প্যাকেট ক্যাপচার হবে। তো এখানে আরেকটু প্যাকেট ক্যাপচার হোক। তো এগুলো এত ইম্পর্টেন্ট প্যাকেট না, এখানে আরো অনেক প্যাকেট ক্যাপচার হবে। তো যতক্ষণ পর্যন্ত এখান থেকে একটু প্যাকেট ক্যাপচার হয় আমি আপনাদের অন্য একটা টুল অর্থাৎ পিও0 যেটা সেটা মতো দেখিয়ে আসি। তো এখানে আরো প্যাকেট ক্যাপচার হতে থাকুক। তো আমি হচ্ছে সেই টুলটা কিভাবে আপনারা ইউজ করবো সেটা মতো দেখাতে থাকি। তো এই টুলটা হচ্ছে ইউজ করার জন্য আপনাদের এটা কাইনেক্স ইনস্টল করা থাকে না, এটা হচ্ছে আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো আপনি যদি ইনস্টল করতে চান তো ইনস্টল করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে সুডো sudo apt install p0, কিন্তু এটা p0f। তো এটা লিখলে আপনারা এন্টার প্রেস করবেন, তাহলে হচ্ছে আপনাদের ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল আছে। তো এই কারণে আমাদের এটা দেখাচ্ছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করার পর আমাদের যে PO0 যেটা আছে, P0F যেটা আছে, এটা কিন্তু হচ্ছে মূলত আমাদের ইন্টারফেসের উপরে ওএস ফিঙ্গারপ্রিন্টিং করে থাকে। তো এই কারণে আমরা হচ্ছে কোন ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা আমাদের অপারেটিং সিস্টেম চালাচ্ছি সেই ইন্টারফেস ভিত্তিতে কিন্তু এটা মূলত আমাদের ফিঙ্গারপ্রিন্টিং করে দেয়। তো এই কারণে হচ্ছে আপনাকে ডিটেক্ট করতে হবে যে আপনি হচ্ছে এখানে কোন ইন্টারফেসে কাজগুলো করছেন। তো এটা করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে আইপিএ। তাহলে হচ্ছে আপনাদের ইন্টারফেস দেখাবে। যেমন এখানে আমাদের দুইটা ইন্টারফেস এখানে শো করছে, একটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস যেটা আছে, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে যে ইথ0 যেটা যেটা আমি বর্তমানে ইউজ করছি এটা। তো আমরা হচ্ছে যদি এখন এই ইথ0 ইন্টারফেস দিয়ে আমরা যদি এখন ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং করি আমাদের পিওস অ্যাপ এর মাধ্যমে, তাহলে হচ্ছে আমাদের এই ইন্টারফেস নিয়ে যত প্রকার আমাদের যেই অপারেটিং সিস্টেমের যত ইনফরমেশন আছে সেগুলো এখান থেকে শো করবে। সো এগুলো করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে সুডো। তো এটা হচ্ছে রুট ইউজার দিয়ে করতে হবে। তো সুডো pwf, তারপর হচ্ছে এখান থেকে আই দিতে হবে, ড্যাশ আই, তারপর হচ্ছে ইথ0, মানে আমরা যে ইন্টারফেসে করতে যাচ্ছি আপনারা এখানে লো ইন্টারফেস দিয়েও করতে পারেন, বা আপনাদের এখানে কোনো এক্সটার্নাল কোনো ডিভাইস থাকলে কানেক্টেড থাকলে তো ওইখানেও মূলত এখান থেকে চলে আসবে আপনাদের ওইখানের ইন্টারফেসটাও। তো ওই ইন্টারফেস দিয়েও আমরা মূলত করতে পারেন। তো আমরা এখান থেকে সার্চ করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এন্টার প্রেস করার পর আমাদের এটা শুরু হয়ে গেছে। তো এটা প্রসেস হতে সময় লাগবে মিনিমাম 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগে এটা। তো যতক্ষণ পর্যন্ত এটা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের কাজটা সেরে যাচ্ছি। তো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এখান থেকে প্যাকেট ক্যাপচার অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন এগুলো থেকে আমরা কিছু সিন প্যাকেট আর একনলেজ প্যাকেট আমরা ফিল্টার করে নিব, যেন হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা এখানে ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে লিখব টিসিপি ডট ফ্ল্যাক্স, তারপর হচ্ছে লিখব হচ্ছে ইকুয়াল ফ্ল্যাক্স না, আমরা সিন প্যাকেটটা লিখবো। তো সিন প্যাকেট খোঁজার জন্য সিন, তারপর হচ্ছে দিব হচ্ছে ইকুয়াল ইকুয়াল, তারপর ওয়ান। তো ওয়ান দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এন্ড দিয়ে দিব, এন্ড এন্ড। সো এন্ড দিয়ে আমরা হচ্ছে টিসিপি ডট ফ্ল্যাক্স ডট অ্যাকনলেজ ডট এখান থেকে 0। সো এটা দিয়ে আমরা হচ্ছে ফিল্টার করে দিব। তো ফিল্টার করলে আমাদের এখান থেকে হচ্ছে সিন আর অ্যাকনলেজ যে প্যাকেট গুলো আছে সেটার মধ্যে এখানে চলে আসার কথা, কিন্তু হচ্ছে এখনো কোনো সিন কিংবা অ্যাকনলেজ এর প্যাকেট আমাদের এখনো ক্যাপচার হয়নি। তো এই কারণে আমাদের এখানে কোনো প্যাকেট এখানে দেখাচ্ছে না। কিন্তু আমাদের আমরা আমরা হচ্ছে যেই ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং সেটার জন্য হচ্ছে মূলত আমাদের একটা সিন আর একটা হচ্ছে অ্যাকনলেজ প্যাকেট দরকার। তো আমরা আগে দেখি আমাদের ওই প্রসেসটা হচ্ছে কিনা, এটাও এখন চলমান আছে। তো আমার এখন এখানে কিন্তু কোনো সিঙ্কিং বা অ্যাকনলেজ প্যাকেট এখানে নেই। এই কারণে আমি চাইলেও এখন দেখাতে পারবো না এখান থেকে। তো TCP, তো এখন সিঙ্ক এবং অ্যাকনলেজ প্যাকেট এখানে নেই। তো এটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে প্যাকেট আসছে তো ততক্ষণ পর্যন্ত আমি অন্যগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর এটা আসলে তারপর হচ্ছে আমরা এই বিষয়টা দেখাবো। তো আমাদের এতটুকু করার পর আমাদের হচ্ছে মূলত ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং এর প্রসেসটা মূলত শেষ। তারপরে হচ্ছে আমরা ব্যানার গ্র্যাবিং নিয়ে আলোচনা সাধারণভাবে আমরা যে সমস্ত ইনফরমেশন গ্যাদার করে থাকি সেটাই মূলত হচ্ছে আমাদের মূলত সাধারণভাবে আমরা নেটওয়ার্কের মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করে থাকি। তো এই ব্যানার গ্র্যাবিং করার জন্য কিছু টুল আছে, যেমন হচ্ছে মূলত নেটকেট, তারপরে হচ্ছে এসএনএমপি ওয়ার্ক, তারপরে হচ্ছে ইনাম ফর লিনাক্স। তো এই টুলগুলো হচ্ছে আমি আগেও আপনাদের দেখিয়েছি, তো আজকে হচ্ছে আরেকবার শুধুমাত্র দেখাবো।
আজকে হচ্ছে মূলত আমাদের মেইন টুল হচ্ছে মূলত এই নেটকেট যেটা আছে সেটা, আরেকটা হচ্ছে আমাদের ইনাম ফর লিনাক্স। এই দুইটা হচ্ছে মূলত আমাদের মেইন টুল। তাছাড়া আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে মূলত নেট ডিসকভার। তো এই তিনটা টুল নিয়ে হচ্ছে মূলত আজকে দেখাবো। তো এখনো হচ্ছে আমাদের কোনো সিঙ্ক প্যাকেট এখানে এখনো আসে নাই। তো আমি এটা স্টপ করে আবার স্টার্ট করছি। আমার একটা সিঙ্ক প্যাকেট দরকার হবে। তো এখান থেকে আসতে থাকুক, আমরা হচ্ছে আমাদের ব্যানার গ্র্যাবিং এর যে টুলগুলো আছে সেগুলো আগে দেখে নিই। তো ব্যানার গ্র্যাবিং অর্থাৎ আমাদের নেটওয়ার্কের মাধ্যমে তথ্য খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে কিছু টুল ইউজ করবো, সেটা হচ্ছে মূলত নেটক্যাট। তো নেটক্যাটের শর্ট ফর্ম হচ্ছে মূলত এনসি। তো এনসি তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে দিব 192.168.234.128। তারপর হচ্ছে আমাদের এখানে পোর্ট নাম্বার দিতে হবে। আমরা 80 নাম্বার পোর্ট অর্থাৎ এইচটিটিপি পোর্টে আমরা মূলত নেটগেট দিয়ে স্ক্যান পারফর্ম করব। তো এই কারণে আমরা 80 নাম্বার পোর্ট দিয়ে দিব। তো আপনারা চাইলে nmap দিয়ে দেখে নিতে পারেন যে 80 নাম্বার পোর্টটা ওপেন আছে কিনা। তো এই প্রসেসটা হতে মূলত টাইম লাগবে। আর আপনাদের এখানে ট্রাফিক যত বেশি থাকবে অত হচ্ছে প্রসেসটা তাড়াতাড়ি হবে। তো আমার এখানে ট্রাফিক কম, তাই এখানে এই প্রসেসগুলো হতে দেরি লাগছে। সো আমাদের এখানে এই নেটগেটের প্রসেসটা এখানে হতে থাকুক। তো আমরা আগে দেখি আমাদের আগের প্রসেস কোনটা কমপ্লিট হয়েছে কিনা। তো এই দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রসেস কমপ্লিট হয়েছে। আমাদের এখানে sudo pof p0f e0 ইন্টারফেসের ইনফরমেশন আমাদের এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট তথ্য, তো কোন ওএস ইউজ করছে লিনাক্স, প্যারামস র সিক র মিউট। তো এই প্যারামিটার এগুলো লিঙ্ক এগুলো শো করছে এখান থেকে। তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্ভারের আইপি অ্যাড্রেস আমাদের এখানে পেয়ে গেছি আমরা। তো এখানে ক্লায়েন্ট আইপি লিঙ্ক। সো এইভাবে হচ্ছে মূলত আমরা প্যাসিভ ফিঙ্গারপ্রিন্টিং করব আমাদের এই P0F এর মাধ্যমে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি এটা এখন কেটে দিচ্ছি। এটা আমার 3 নাম্বারটা, এটা কেটে দিচ্ছি। তো আমি এখন দেখি আমার এখানে আমাদের মনে হয় সিঙ্ক এবং এর একটা চলে আসার কথা। তো আমি এখন লিখছি এখান থেকে টিসিপি ফ্ল্যাগ সিঙ্ক ডট। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা চলে এসেছে। এটা সম্ভবত আমাদের কোনটা, এটা আমরা একটু ভেতরে বসছি। তো এখানে আমাদের একটা আমরা একটা সিঙ্ক আর একটা অ্যাকনলেজের জন্য আমরা এখানে একটা প্যাকেট পেয়ে গেছি। তো এটাকে আমরা একটু দেখলাম। তো এই প্যাকেটে আপনারা একটু যদি একটু সার্চ করেন, একটু ভালো করে এগুলো খুঁজেন, তাহলে হচ্ছে আপনার এখানে অপারেটিং সিস্টেমের অনেক তথ্য এখান থেকে পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনারা ইন্টারনেট প্রোটোকলে যান, তো ইন্টারনেট প্রোটোকলে আপনাদের এখানে পুরো ভার্সন পেয়ে যাবেন এটার। তারপর এখান থেকে হেডার লেন্থ পেয়ে যাবেন। তাছাড়া এখানে টোটাল লেন্থ এখানে আছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন টাইম টু লিভ 64 দেওয়া আছে। তো এই টাইম টু লিভটা হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভিন্ন ভিন্ন হয়। যেমন 64টা হচ্ছে সব মূলত লিনাক্সের, 128 যেটা সেটা হচ্ছে মূলত উইন্ডোজের। টাইম টাইম টু লিভ যেটাকে টিটিএলও বলা হয়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন টিসিপি প্রোটোকল 6টা দেখাচ্ছে। তাছাড়া এখানে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, স্ট্রিম অ্যাড্রেস, স্ট্রিম ইন্ডেক্স, এটা এগুলো সকল তথ্য আমরা এখানে পেয়ে যাবেন। সো এগুলো থেকে আরো অনেক তথ্য আমরা পেয়ে যাই। যেমন হচ্ছে যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আছে, তো এখান থেকে হচ্ছে সোর্সের যে পোর্ট আছে সেটা আমরা পেয়ে যাব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরো অনেক তথ্য আমরা এখান থেকে পাবো, যেগুলো হচ্ছে ডিরেক্টলি আমাদের অপারেটিং সিস্টেমের সাথে রিলেটেড। যেমন হচ্ছে মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের সাইজ যেটা আছে এটা এত পিক্সেল, এটা মূলত এখান থেকে শো করছে। তো এটা কিন্তু বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই কারণে এগুলো মূলত হচ্ছে জানা দরকার। আর এইভাবে হচ্ছে মূলত তথ্য এখান থেকে বের করব। তাছাড়া এখান থেকে অপশনে গিয়েও আমরা এখান থেকে নো অপারেশন উইন্ডোজ স্কেল যেটা আছে, কত উইন্ডোজ স্কেল কত এটা, সেটাও আমরা এখান থেকে পেয়ে গেছি এই তথ্য। তাছাড়া আমরা টাইম স্ট্যাম্পেও সম্ভবত এখানে কিছু নেই। সো এরকম ভাবে আমরা এখান থেকে ফ্রেম থেকে চাইলেও আমরা ইন্টারফেস আইডি, তাছাড়া আরো বিভিন্ন প্রকার এরকম তথ্য আমরা এখান থেকে পেয়ে যাব। ইথারনেট আইডি, ডেস্টিনেশন, তো এখানে দেখতে পাচ্ছেন VMware আইডেন্টিফাই করছে। তো এটা কোন ধরনের টাইপ, স্ট্রিম, এগুলো অনেক তথ্য আমরা মূলত পেয়ে যাব। তো এইভাবেই হচ্ছে মূলত আমাদের আমরা চাইলে আমাদের এই সিঙ্ক স্ক্যান অ্যাকনলেজ স্ক্যানের মাধ্যমে, অ্যাকনলেজ ফ্ল্যাগের মাধ্যমে আমরা এই প্যাকেট ক্যাপচারের মাধ্যমে আমরা হচ্ছে আমরা যে কোনো ওএস এর আমরা একটা প্যাসিভ স্ক্যান করতে পারি। তো এইভাবে হচ্ছে মূলত আমরা ওয়েবসার্ক দিয়ে কাজ করতে পারি। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো আমি এখন ওয়েবসার্ক কেটে দিচ্ছি, আমাদের ওয়েবসার্কের প্রসেসটা শেষ। স্টপ এন্ড ফিনিশ উইদাউট সেভিং। তো নেটগেটের প্রসেস এখনো চলমান আছে। তো এটা আমরা এখন ক্লিন করে দিচ্ছি, ক্লিয়ার।
তো আমরা এখন ছিলাম হচ্ছে আমরা আমরা এখন মূলত পড়ছিলাম হচ্ছে ব্যানার গ্র্যাবিং। তো ব্যানার গ্র্যাবিং এর আমরা ফ্যান্সি যে টুলটা আছে সেটা মতো আমরা এখন দেখালাম। তো এখন হচ্ছে আমরা মূলত আরেকটা টুল নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মতো নেট ডিসকভার। তো এটাও হচ্ছে একটা আমাদের ব্যানার গ্র্যাবিং টুল। তো এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আপনাদের রেঞ্জ সিলেক্ট করতে হয়। তো এটা দিয়ে আইপি অ্যাড্রেস সিলেক্ট করলে হবে না, এটা দিয়ে আপনাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে 192 168 234, তারপর ডট, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে 24। তাহলে হচ্ছে এই রেঞ্জে যত প্রকার আইপি অ্যাড্রেস আছে সকল কিছু এখান থেকে শো করবে। তো আমাদের এখান থেকে সুডো দিয়ে দিতে হবে। sudo, তো আমাদের এখন এখান থেকে আমাদের তথ্য চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের সাথে কোন কোন ম্যাক অ্যাড্রেস এখান থেকে কানেক্টেড আছে সেই সকল ম্যাক অ্যাড্রেস এখান থেকে চলে এসেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ম্যাক কোন ধরনের ওএস কানেক্টেড আছে VMware এর মাধ্যমে, সেগুলো এখান থেকে চলে আসবে। আরো ডিটেলসে তথ্য আসবে, সেগুলোর জন্য আমাদের হচ্ছে মূলত এখান থেকে ওয়েট করতে হবে। তো তারপরে আমাদের আরেকটা টুল আছে, সেটার নাম হচ্ছে আমাদের enum for linux। এটা হচ্ছে মূলত আমাদের লাস্ট টুল এখন। তো আমরা এটাই চলে যাচ্ছি, enum for linux। তো enum for linux আমরা এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিই 192 168 234 128। তো দেখতেই পাচ্ছেন আমাদের enum for linux দিয়ে কত তথ্য আমাদের এখান থেকে চলে এসেছে। ইউজার নেম পাসওয়ার্ড আমাদের যদি এখানে থাকতো তাও আমাদের এখান থেকে চলে আসতো। তো না, এখানে এভাবে চলে আসতো না, আমাদের যদি এটার কোনো সিকিউরিটি না থাকতো তাহলে এখান থেকে চলে আসতো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মেটাস্প্লয়েটেবল, মানে আমাদের অনেক তথ্য আমাদের এখান থেকে চলে এসেছে। ডোমেইন নেম, ওয়ার্কশপ, নাল, মেটাস্প্লয়েটেবল, এটার প্ল্যাটফর্ম আইডি, ওএস এর ভার্সন, সার্ভার টাইপ। এই তথ্যগুলো আমরা পাসওয়ার্ড অ্যাটাক গুলো পারফর্ম করব, কিংবা আমাদের একটু ডিপ লেভেলে হচ্ছে আমরা সিস্টেম হ্যাকিং এ যাব, তখন হচ্ছে এই তথ্যগুলো আপনাদের দরকার হবে। তো এটা কিন্তু অনেক একদম বেসিক লেভেলের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি অনেক তথ্য আমাদের এই ইয়ার মাধ্যমে চলে আসে। তো এগুলো আপনারা যদি আর একটু ঘাটাঘাটি করেন তাহলে হচ্ছে এগুলো থেকেও আপনারা অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আপনারা হচ্ছে এটা আপনারা স্ক্যান করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অনেক তথ্য আমাদের এখান থেকে চলে আসলো। তো আমরা এখন উইন্ডোজে আমরা এটাকে পারফর্ম করে দেখি, মানে আমাদের লিনাক্স কোড। তো উইন্ডোজে আমরা যদি এটা পারফর্ম করি, তো সম্ভবত আমার উইন্ডোজ যেটা আছে সেটার ফায়ারওয়াল অন থাকার কারণে এটা হচ্ছে মূলত আমাদের যেই প্যাকেটটা আছে সেটা মূলত হচ্ছে আমাদের ব্লক করে দিচ্ছে। তো আমার এটা অফ করে রাখা উচিত ছিল। তো আপনি এটা ফায়ারওয়াল যদি অফ করে রাখেন তাহলে তো এরকম তথ্যই আমাদের সবকিছুর ক্ষেত্রে দেখাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে আপনারা মূলত আহ, এই ব্যানার গ্র্যাবিং করবেন, তাছাড়া ওয়েস ফিঙ্গারপ্রিন্টিং করবেন। তো আজকে মূলত আমাদের এতটুকুই প্রসেস ছিল। তো আমরা হচ্ছে একদম বেসিক প্রসেস গুলো আজকে দেখালাম। তো এগুলো ছাড়াও আমার আরো কিছু প্রসেস আপনাদের দেখানো ছিল, যেগুলো হচ্ছে মূলত আমার এই 3 4 নাম্বারে, সেটা হচ্ছে মূলত গেইনিং অ্যাক্সেস নিয়ে। তো এই গেইনিং অ্যাক্সেসটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তারপর আমি হচ্ছে অল্প একটু আলোচনা এখান থেকে করে দিচ্ছি। আমরা হচ্ছে পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে পাসওয়ার্ড অ্যাটাকস যেগুলো আছে সেগুলো করা শিখবো। এবং আমরা হচ্ছে ব্রুট ফোর্স, আমাদের হাইড্রা যে টুলটা আছে, নেক্সট ভিডিও হবে হাইড্রা টুল নিয়ে, এবং হাইড্রা দিয়ে কিভাবে হচ্ছে আপনারা একদম প্রফেশনালি বিভিন্ন প্রকার পাসওয়ার্ড অ্যাটাক পারফর্ম করতে পারবেন সেগুলো মূলত আমরা দেখাবো। সো আমরা হচ্ছে অল্প একটু এখান থেকে বেসিকটা একটু জেনে নেই আজকের ভিডিওতে। তো আজকে হচ্ছে ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড অ্যাটাক আছে, বিভিন্ন প্রকার পাসওয়ার্ড অ্যাটাক, যেমন হচ্ছে মূলত অনলাইন অ্যাটাক পারফর্ম করা যায়, অফলাইন অ্যাটাক পারফর্ম করা যায়, হাইব্রিড অ্যাটাক পারফর্ম করা যায়। অনলাইন অ্যাটাক পারফর্ম করার টুল হচ্ছে মূলত হাইড্রা, মানে মেইন টুল যেটা, আর অফলাইন অ্যাটাক পারফর্ম করার মেইন টুল হচ্ছে মূলত মেডিউসা। তো আমি হচ্ছে হাইড্রা আর মেডিউসা এই দুইটা নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকবে। তো সেটা হচ্ছে মূলত 30 40 মিনিটের মতো ভিডিও হবে পরের ভিডিওটা। আমাদের হাইড্রা নিয়ে যেটা থাকবে সেটা অনেক ভালো করে ভিডিও হবে, অনেক থিওরি এবং সুন্দরভাবে বুঝাবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের মূলত এতটুকুই। তো আমরা হচ্ছে আমরা এনম্যাপ দিয়ে হচ্ছে আদৌ সার্ভিস এবং কোর্স কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আশা করি আপনাদের আর নতুন করে আহ, আবার এখন দেখিয়ে বোঝানোর দরকার হবে না। যারা এনম্যাপের ইয়েটা করেছেন তারা হচ্ছে সেটা এমনিই পারবেন। তো এই কারণে আমি মূলত আর অন্য দিকে গেলাম না। তো এইভাবে হচ্ছে মূলত আপনারা
ওএস ফিঙ্গারপ্রিন্টিং করতে পারেন, তারপরে হচ্ছে ব্যানার গেমিং করতে পারবেন। তাছাড়া পাসওয়ার্ড অ্যাটাক কিভাবে আপনারা পারফর্ম করবেন আমাদের পরবর্তী ভিডিও থেকে মূলত আমাদের সিস্টেম হ্যাকিং এর মেইন যেই টপিকগুলো সেগুলো স্টার্ট হবে। তাহলে পরবর্তী ভিডিও থেকে কোনো টপিক আপনারা মিস করবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। এখন চ্যানেলটিতে আছেন যাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।